ঘটনাটি যিনি পাঠিয়েছে তার নাম আব্দুল আহাদ। তিনি জানিয়েছে এটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা এবং এই পুরো ঘটনাটি তার একমাত্র দাদার সাথে ঘটেছে। সাল 2009। তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেইভাবেই আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আমার দাদা ছোটবেলা থেকেই তার একটি অভ্যাস ছিল মাছ শিকার করা। তা যেই সময় হোক না কেন, রাত অথবা দিন, ঝড় হোক অথবা বৃষ্টি, তিনি মাছ শিকার করবেনই। তার নিজের যেরকম একটি শখ, তার বন্ধুরও একটি শখ। সময়ের সাথে সাথে এই শখটি আরও দৃঢ় হতে থাকে। আগে তিনি খালে, বিলে, পুকুরে, ডোবায় মাছ ধরতেন। এখন বেশিরভাগ সময় তিনি নদীতে মাছ ধরেন। একদিন দুপুরের খাবার শেষ করে তার বাবা তাকে বলল, তুই যেখানেই মাছ ধরতে যাস না কেন, উত্তরপাড়ার বিলের ধারে কোনো সময় মাছ ধরতে যাবি না। ওই বিলটি খারাপ। বিশেষ করে বিলের সামনে 3টি গাছ রয়েছে। সেই 3টি গাছ গ্রামের মুখে অনেক মানুষ বলেছে সেই গাছে নাকি কোনো প্রকার জিন অথবা ভূতের আসর রয়েছে। তাই দীর্ঘকাল ধরে সেখানে কেউ যাতায়াতে না হয় সেই জায়গাটি ঝোপঝাড়ে ও গাছপালায় ঘিরে গেছে। তার বাবার সতর্কতা তিনি শুনলেন। তার বাবাকে তিনি প্রচণ্ড ভয় পেতেন। সেদিন বিকেলবেলা যখন তার বন্ধুর সাথে তিনি মাচায় বসে তেঁতুল খাচ্ছিলেন, তখন তার বন্ধু বলল, এখানকার মাছগুলো অনেক কমে গেছে, তাই তারা অন্য কোথাও মাছ ধরতে যাবে। আমার দাদার তার বাবার কথা মনে পড়ল এবং তিনি বললেন, উত্তরপাড়ার বিলে নাকি অনেক মাছ রয়েছে, সেখানে যাবি? তার বন্ধুটি বলল, গ্রামের মানুষের মুখে শুনেছি সেই জায়গাটি নাকি ভালো নয়। গ্রামের মানুষ তো কত কথাই না বলে, সবার কথা কি কান দেওয়া যায় নাকি? আমরা যাব। তার বন্ধুটি তাকে বলল, কখন যাবি, কিভাবে যাবি? সে বলল, রাতে যাব। আজ রাতে খাবার খেয়ে রাত 9টার দিকে আমরা রওনা দেব। গ্রামের রাত মানেই খাবার খেয়ে রাত 8টার মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে। সেই জন্যই তারা প্ল্যান করলো রাত 9টার সময় যাবে। তার বন্ধু সহমত দিল। এরপর তারা রাতের খাবার খেয়ে যথারীতি ঘুমিয়ে গেল, কিন্তু দাদা ঘুমলো না। রাত গভীর, 9টা বাজতে 1 মিনিট আছে। তিনি রান্নাঘরে গিয়ে জাল এবং একটি হ্যারিকেন নিলেন। এরপর তার বন্ধুর বাড়ির দিকে রওনা হলেন। তার বন্ধুর বাড়িতে গিয়ে তার বন্ধুকে ডাকলেন, ডেকে বললেন, চল, যাবি না? এরপর সে বলল, হ্যাঁ যাব, চল। তারা হাঁটতে লাগলো, কিন্তু তারা লক্ষ্য করলো তার যতই হাঁটছে ক্রমাগত রাস্তারও বেড়ে যাচ্ছে। ঠিক এমন করে প্রায় আধা ঘন্টার মতো হেঁটে তারা বিলের ধারে পৌঁছালো। ঘুটঘুটে অন্ধকার, যতটুকুই না হ্যারিকেনের আলো জ্বলছে ততটুকুই রাস্তা বোঝা যাচ্ছে। এবার দাদা একটি জাল নিয়ে সেই বিলের পানিতে ফেললেন। ফেলে বসে থাকলেন। তার বন্ধুটি একটি গাছের নিচে কিছু দূরে বসলো। বিলের ধারে একটি নৌকা আধা পানিতে ডুবে আছে। কিছুক্ষণ পর আচমকা তার বন্ধুটি বিলের পানিতে ঝাঁপ দিল। সে দেখে দাদাও বিলের পানিতে ঝাঁপ দিল, কেননা তার বন্ধু সাঁতার জানে না। কিন্তু বিলের পানিতে গিয়ে সে তার বন্ধুকে খুঁজে পেল না। সে
হালকা একটু মাথাটা উপর করে দেখে তার বন্ধুটি যেখানে বসেছিল সেখানে আবছা লম্বা কালো একটা অবয়ব কিরকম দাঁড়িয়ে আছে, পুরোপুরি গা ঘেঁষে গাছের সাথে শরীরের সামঞ্জস্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। সে সেটা দেখে একটা তীক্ষ্ণ চিৎকার দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পানির নিচে কোনো একটা বস্তু তার পা ধরে আছে। সে সামনে থাকা ডালপালাগুলোকে ধরে অনেক কষ্টে উঠে সে দৌড় দিতে দিতে যখনই সে লোকালয়ে পৌঁছালো, অর্থাৎ গ্রামের বাড়িঘরের মাঝখানে পৌঁছালো, সে অজ্ঞান হয়ে গেল। সে চোখ খুলে দেখলো সে তার বাড়িতে। সেদিন রাতে তার এক চাচা তাকে তার বাড়িতে দিয়ে গেছে। তার বাবা রাগের মুখে তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল সেদিন রাতে, তুই সেই বিলের ধারে কেন গিয়েছিলি? সেখানে উপস্থিত ছিল তার বাবা, তার সেই চাচা এবং তার বন্ধুটি। তার বন্ধুটির দিকে তাকিয়ে সে তীক্ষ্ণ একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। এরপর তার চাচা অবস্থা ভালো না বুঝে একজন হুজুরকে ডাক দিলেন। হুজুর সব পরীক্ষা করে বললেন তার উপর হারিফানা জিনের আসর হয়েছে। তার বাবা জিজ্ঞেস করলো, এই হারিফানা আবার জিনটা কি? বলে, এটাই কি এক প্রজাতির জিন যারা পানির চারদিকে বাস করে, অর্থাৎ তারা পানিতেও বাস করতে পারবে, আবার ডাঙায়ও বাস করতে পারবে। এরপর সেই হুজুরটি তাকে একটি পানি পড়া এবং একটি তাবিজ দিল। প্রায় 6 মাস পর দাদা পরিপূর্ণ সুস্থ হলেন। তো এই ছিল পুরো ঘটনাটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ধন্যবাদ, আপনার ঘটনাটি আমরা পড়ে শুনিয়েছি। আশা করি আপনি পরবর্তীতেও এরকম ঘটনা আমাদের জন্য পাঠাবেন। তো শুনুন আজকের ঘটনাটি। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।